তৃতীয় শ্রেণী বিজ্ঞান। তো আজকে আমরা সমাধান করব এই যে পৃষ্ঠা নাম্বার হচ্ছে 55, এটা হচ্ছে অধ্যায় 4-এর পৃষ্ঠা নাম্বার 55। তারপরে সমাধান করব এই যে এটার পৃষ্ঠা নাম্বার হচ্ছে 56। তারপরে সমাধান করব এই যে টিক চিহ্ন প্রশ্ন, এটা হচ্ছে 57 পৃষ্ঠা। তারপরে সমাধান করব হচ্ছে এই 58 পৃষ্ঠা। তো আজকে আমরা 58 পৃষ্ঠা পর্যন্ত সমাধান করব। আর পরবর্তীতে হচ্ছে অধ্যায় 5-এর ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো চলো প্রিয় শিক্ষার্থীরা, আমরা 55 পৃষ্ঠা থেকে শুরু করি। আর আগের ভিডিওতে কিন্তু আমি 53 পৃষ্ঠা পর্যন্ত এই যে এখানে থেকে সমাধান শেষ করেছি। আর এখন আমরা এই 55 পৃষ্ঠা থেকে শুরু করব। তো চলো দেখি এখানে কি লেখা আছে। এখানে 1 নম্বর লেখা আছে পদার্থের দুইটি প্রধান বৈশিষ্ট্য লিখিত। পদার্থের দুটি প্রধান বৈশিষ্ট্য ক আর খ এই খোপে আমরা লিখবো। তো চলো দেখে নিই উত্তর। তো এই যে দেখো প্রিয় শিক্ষার্থীরা, পদার্থের দুটি বৈশিষ্ট্য, ক নম্বরে হবে পদার্থের ওজন আছে, খ নম্বরে হবে পদার্থ জায়গা দখল করে অর্থাৎ আয়তন আছে। তো এই ছিল সমাধান। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের 1 নম্বরের উত্তর কমপ্লিট। এখন আমরা চলে যাব 2 নম্বরে। দেখো 2 নম্বরে আমাদের কি লেখা আছে। এখানে আছে ছকের নামগুলো থেকে কোনগুলো পদার্থ তা খুঁজে বের করি। এগুলো কেন পদার্থ না তা লিখি। তো এখানে নাম দেওয়া আছে আমাদের, আর এখানে এই যে তাপ, এটা কি পদার্থ সেটা আমরা লিখবো। পদার্থ হলে লিখবো পদার্থ, আর না হলে লিখবো যে পদার্থ নয়। আর এটা কেন পদার্থ, তো সেটা আমরা এই ঘরে লিখবো। আবার এইটাও সেম, এটা কি পদার্থ, খাট এটা কি পদার্থ, আর খাট এটা কেন পদার্থ বা কেন নয়, যেটা উত্তর হবে সেটাই আমরা এর মধ্যে ব্যাখ্যা দিব। তো চলো আমরা প্রত্যেকটা উত্তর দেখে নেই। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে দেখো উত্তর, এই তাপ এটা পদার্থ, এটা কি পদার্থ না। আর কেন না, এই যে দেখো তাপের ওজন আয়তন ও আকৃতি কোনোটিই নেই। তারপরে খাট এটা কি পদার্থ, হ্যাঁ এটা পদার্থ। তাহলে উত্তর কেন এটা পদার্থ, ব্যাখ্যা হবে খাটের ওজন আয়তন ও নির্দিষ্ট আকৃতি রয়েছে। তারপরে লোহা এটা কি পদার্থ, হ্যাঁ কেন এটা পদার্থ, এই যে দেখো লোহার ওজন আয়তন ও আকৃতি রয়েছে। তারপর চুম্বক এটা কি পদার্থ, না এটা কেন পদার্থ নয়, চৌম্বক বলের ওজন আয়তন ও আকৃতি কোনোটাই নেই। তারপর হবে প্লাস্টিকের পাত্র এটা কি পদার্থ, হ্যাঁ কেন এটা পদার্থ, উত্তর হবে প্লাস্টিকের পাত্রের ওজন আয়তন ও নির্দিষ্ট আকৃতি রয়েছে। তারপর স্কুলের বেঞ্চ এটা কি পদার্থ, হ্যাঁ কেন এটা পদার্থ, উত্তর হবে স্কুলের বেঞ্চের ওজন আয়তন ও নির্দিষ্ট আকৃতি রয়েছে। তো এই ছিল আমাদের সমাধান। তো প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমাদের উত্তর কিন্তু কমপ্লিট। এই যে দেখো এটার উত্তরও কিন্তু আমাদের কমপ্লিট, ঠিক আছে। এখন আমরা স্ক্রল করে নিচে চলে যাব 3 নম্বরে। দেখো 3 নম্বরে কি লেখা আছে, নিচের বস্তুগুলো কেমন ধরনের পদার্থ, কঠিন তরল বায়বীয় তা শনাক্ত করি। কেন এগুলোকে কঠিন তরল ও বায়বীয় পদার্থ বলা হয় তা লিখি। যেমন এখানে দুধ এটা কেমন ধরনের পদার্থ, কঠিন তরল নাকি বায়বীয়, সেটা আমরা এর মধ্যে লিখবো। তিনটার মধ্যে কোনটা, আর কেন এটা সেই ধরনের পদার্থ সেই কারণটা আমরা এখানে লিখবো। তারপর পাথর এটা কি এই কঠিন পদার্থ নাকি তরল পদার্থ নাকি বায়বীয়, তিনটার মধ্যে কোনটা যেটা হবে সেই নামটা আমরা এখানে লিখবো। আর কেন সেই বায়বীয় মানে সেই পদার্থ, যেমন তরল পদার্থ না বায়বীয় না, না কঠিন তরল না বায়বীয়, কেন সেটা আমরা এর মধ্যে ব্যাখ্যা করব। তো চলো আমরা উত্তরটি দেখে নিই। এই যে দেখো প্রিয় শিক্ষার্থী, আমাদের উত্তর দুধ এটা কিন্তু তরল পদার্থ। আর কেন এটা তরল পদার্থ, এই যে দেখো দুধের নির্দিষ্ট আয়তন থাকলেও নির্দিষ্ট আকৃতি নেই। পাথর এটা কিন্তু কঠিন পদার্থ। কেন এটা কঠিন পদার্থ, এই যে পাথরের নির্দিষ্ট আয়তন ও আকৃতি আছে। ধোঁয়া এটা কেমন পদার্থ, বায়বীয়। কেন এটা বায়বীয় পদার্থ, এই যে ধোঁয়ার নির্দিষ্ট কোনো আয়তন ও আকৃতি নেই। তো এই ছিল আমাদের সমাধান। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, 3 নম্বর উত্তর কমপ্লিট। এখন চলে যাব 4 নম্বরে। দেখো 4 নম্বরে কি আছে, নিচের বস্তু জোড়াগুলোর মধ্যে কোন বৈশিষ্ট্যগুলো ভিন্ন তা লিখি। দেখো এখানে আছে বস্তু জোড়ার নাম, পাথরের টুকরো এবং সোলার বল। তো এটা কোন বৈশিষ্ট্যটি ভিন্ন, মানে এই দুইটার মধ্যে থেকে কোন বৈশিষ্ট্যটি ভিন্ন তা আমরা এর মধ্যে লিখবো। তবে এখানে আছে স্টিলের এবং কাঠের চামচ, এখানে দুইটা বস্তু আছে, এই একটা বস্তু এই একটা বস্তু। এখন এই দুইটার মধ্যে থেকে কোন বৈশিষ্ট্যটি আলাদা সেটা আমরা এর মধ্যে লিখবো। তো চলো আমরা এটার উত্তর দেখে নিই। এই যে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের উত্তর পাথরের টুকরো এবং সোলার বল। এটা কোন বৈশিষ্ট্য ভিন্ন, উত্তর হবে পাথরের টুকরো শক্ত এবং সোলার বল নরম। স্টিলের এবং কাঠের চামচ, এর মধ্যে থেকে কোনটার বৈশিষ্ট্য ভিন্ন, উত্তর হবে স্টিলের চামচ আঘাতে ঝনঝন শব্দ করে, আর কাঠের চামচ ঝনঝন শব্দ করে না। তাহলে এটা হচ্ছে আমাদের আলাদা পার্থক্য। তারপর আছে মোম ও লোহার রড। তো কোন বৈশিষ্ট্য আলাদা, উত্তর হবে মোম অল্প তাপে গলে যায়, যা লোহার রড অল্প তাপে গলে না। তাহলে এটা হচ্ছে আমাদের পার্থক্যর কারণ আমরা লিখে দিলাম।
তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এটা উত্তর কিন্তু কমপ্লিট। এখন আমরা চলে যাবো 5 নম্বরে। দেখো 5 নম্বরে কি আছে, নিচের বস্তুগুলো কেমন ধরনের পদার্থ, চৌম্বক অচৌম্বক তা শনাক্ত করি। দেখো এখানে চৌম্বক পদার্থগুলো এই যে বই, লোহার আলমারি, মাটি, পিন, এর মধ্যে কোনগুলো হচ্ছে চৌম্বক পদার্থ মানে চৌম্বকে টানে, সেগুলো এখানে লিখবা। যেগুলো অচৌম্বক পদার্থ মানে চৌম্বকে টানে না, সেগুলো আমরা এখানে লিখবো, ঠিক আছে। এই যে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের উত্তর চৌম্বকের পদার্থ কোনগুলো, যে লোহার আলমারি এটা কিন্তু চৌম্বকে টানে, পিন এটাও কিন্তু চৌম্বকে টানে, তাহলে এই দুইটা হবে। হ্যাঁ, আর হচ্ছে এখানে আছে আমাদের অচৌম্বক পদার্থ, যেমন বই আর মাটি, দুইটা কি আমাদের চৌম্বকে টানে? টানে না, তাহলে এই দুইটা হবে অচৌম্বক পদার্থ। তো দেখো আমাদের 5 নাম্বার উত্তর কিন্তু কমপ্লিট। এখন চলে যাব 6 নাম্বারে। 6 নাম্বারে কি আছে, নিচের বস্তুগুলোর ক্ষেত্রে কি ধরনের সতর্কতা অবলম্বন করতে হবে তা লিখি। যেমন এখানে গরম বস্তু, তো এটা সতর্ক কি হবে, কাচের তৈরি বস্তু, এটা সতর্কতা কি হতে পারে। তারপরে ছুরি জাতীয় ধারালো জিনিস, এটা সতর্কতা কি, মানে কিভাবে আমরা সতর্কভাবে ব্যবহার করতে পারি সেটা বোঝাইছে। তো চলো আমরা উত্তরগুলো দেখে নিই। এই দেখো গরম বস্তু, এটা সতর্কতা কি হবে, ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতে হবে অথবা কাপড় বা ন্যাকড়া দিয়ে ধরতে হবে। তারপর আছে কাচের তৈরি বস্তু, এটা সতর্কতা কি হবে, এমনভাবে ধরতে হবে যেন হাত থেকে পড়ে না যায়। তারপর আছে ছুরি জাতীয় ধারালো জিনিস, এটা সতর্কতা কি হবে, এমনভাবে ব্যবহার করতে হবে যেন নিজে বা অন্য কেউ খোঁচা না খায়। তো এই ছিল আমাদের সমাধান। তো দেখো আমাদের এটার উত্তর কমপ্লিট। এখন আমরা স্ক্রল করে চলে যাব টিক চিহ্নে। তো দেখো টিক চিহ্নে আমাদের এখানে কি বলেছে, টিক চিহ্নে আমাদের এখানে বলেছে কোনটি তরল পদার্থের বৈশিষ্ট্য নয়। সঠিক উত্তর হবে ঘ, নির্দিষ্ট আয়তন আছে। তারপর 2 নম্বরে বলেছে পদার্থের অবস্থা কয়টি, সঠিক উত্তর হবে গ, 3টি। 3 নম্বর, পানি ও বায়ুর মধ্যে বৈশিষ্ট্যর মিল আছে। সঠিক উত্তর হবে খ, নির্দিষ্ট ওজন আছে। তো এই ছিল আমাদের টিক চিহ্নের সমাধান। এখন চলে যাব আমরা হচ্ছে শূন্য স্থানে। এই যে এর মধ্য থেকে উত্তরগুলো মিল করে আমাদের এই টিক চিহ্নের মধ্যে বসাতে হবে, ঠিক আছে। উপরে কিন্তু উত্তর দেওয়া আছে। তো এখানে 1 নম্বরে বলেছে অর্ধেক পানি সহ একটি গ্লাসের 1 টুকরো পাথর ফেললে গ্লাসের পানির উচ্চতা ড্যাশ। তো চলো আমরা উত্তরগুলো দেখে নিই। এই যে দেখো প্রিয় শিক্ষার্থীরা, উত্তর প্রথমে 1 নম্বর উত্তর হবে বারবি। আর 2 নম্বর প্রশ্নে ছিল রাবারের নির্দিষ্ট আকার আছে কারণ এটি ড্যাশ পদার্থ, উত্তর হবে কঠিন। 3 নাম্বার, প্রকৃতিতে পানি ড্যাশ অবস্থাতেই থাকে, উত্তর হবে 3। 4 নাম্বার আছে লৌহ জাতীয় পদার্থ এক ধরনের ড্যাশ পদার্থ, উত্তর হবে চৌম্বক। হ্যাঁ, এই দেখো 4 নম্বরের উত্তর। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের শূন্য স্থানের পরে এখন আমরা চলে যাব ডান বামের সমাধানে। হ্যাঁ, তো দেখো 3 নাম্বার ডান বাম আছে, এখানে আছে বাম পাশ থেকে ডান পাশে মিল করি। তো চলো আমরা এর সাথে কোনটার সাথে কোনটা মিলে উত্তর দেখে নিই। তো এই যে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের উত্তর তুলার সাথে যাবে ওজন কম, আর বরফের সাথে যাবে কঠিন, আর গ নাম্বারে দুটি চৌম্বকের দক্ষিণ মেরু বিকর্ষণ, আর ঘ নাম্বারে ফুটবলের সাথে যাবে গোলাকার, আর উম নাম্বারে লোহার সাথে যাবে চৌম্বক পদার্থ। তো এই ছিল আমাদের ডান বামের সমাধান। তো দেখো আমাদের ডান বামের উত্তর কমপ্লিট। এখন চলে যাব 4 নম্বরে সংক্ষিপ্ত প্রশ্ন। ক নাম্বার আছে অচৌম্বক পদার্থ বলতে কি বোঝায়। তো চলো ক থেকে গ পর্যন্ত প্রশ্ন আছে, পড়িয়ে উত্তর দেখি। তো এই দেখো আমাদের ক নাম্বার প্রশ্ন ছিল, আর উত্তর আমরা কি লিখেছি, অচৌম্বক পদার্থ বলতে যেসব পদার্থকে বোঝায় সেসব পদার্থগুলো চৌম্বক আর কাছে টানে না, সাধারণত লোহা জাতীয় পদার্থকে চুম্বক কাছে টানে। কয়েকটি অচৌম্বক পদার্থ হলো প্লাস্টিক, কাঁচ ইত্যাদি। এটা হচ্ছে আমাদের 1 নম্বরের সমাধান। দেখো 2 নম্বরে বলেছে একটি দণ্ড চুম্বক এখন অপর একটি দণ্ড চুম্বককে আকর্ষণ করে। তো উত্তরে আমরা কি লিখবো, বিপরীত দুটি মেরু কাছাকাছি আনলে দণ্ড চুম্বক দুটি আকর্ষণ করে, অর্থাৎ একটির উত্তর মেরু অপরটির দক্ষিণ মেরুর কাছাকাছি আনলে দুটি দণ্ড চুম্বক পরস্পরকে আকর্ষণ করে। দণ্ড চুম্বকী মেরু এর 2 প্রান্তে থাকে। এখন দেখো আমাদের 3 নম্বর প্রশ্নে কি বলেছে, বেলুনের মুখ দিয়ে ফু দিলে বেলুন ফুলে যায় কেন। উত্তর হবে বেলুনে ফু দিলে বেলুনের ভিতরে বাতাস প্রবেশ করে, এতে বেলুনের ভিতরে আয়তন বেড়ে যায়, তাই বেলুনটি ফুলে যায়। তো এই ছিল আমাদের 3 নম্বরের সমাধান।
তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কিন্তু সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর কমপ্লিট। এখন চলে যাব আমরা 5 নাম্বারে। তো দেখো 5 নাম্বারে আমাদের ক নাম্বারে বর্ণনামূলক প্রশ্নে কি বলেছে, দৈনন্দিন জীবনে ব্যবহার করি এরূপ 3টি বস্তুর নাম এবং তাদের দায়িত্বশীল ব্যবহার লিখি। তো চলো আমরা উত্তরটি দেখে নিই। এখানে খ নাম্বার আর একটি প্রশ্ন আছে যে উপরের ছবিতে যেসব পদার্থ আছে তার তালিকা করি এবং পদার্থের অবস্থার উপর ভিত্তি করে শ্রেণীবিভাগ করি। তো চলো আমরা উত্তরটি দেখে নিই ক আর খ। তো এই দেখো আমাদের ক নাম্বার প্রশ্ন আর উত্তরে আমরা লিখেছি, আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করি এরূপ 3টি বস্তুর নাম ও তাদের দায়িত্বশীল ব্যবহার নিম্নরূপ। এই যে 1, ছুরি। ধরা ও ব্যবহারের ক্ষেত্রে সাবধান থাকতে হবে যাতে যিনি নিজে বা অন্য কেউ খোঁচা না খেয়ে আঘাতপ্রাপ্ত না হয়। 2 নাম্বার, কাচের জার। শক্তভাবে ধরতে ও ব্যবহার করতে হবে যেন হাত থেকে পড়ে না যায়। উঁচু স্থানে রাখা যাবে না, তাহলে পড়ে গিয়ে ভেঙে যেতে পারে। 3 নাম্বার, গরম বস্তু সরাসরি হাত দিয়ে ধরা যাবে না, ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। গরম অবস্থায় যদি একান্তই ধরতে হয় তাহলে কাপড় বা ন্যাকড়া সহ সাহায্যে ধরতে হবে। তো এই ছিল আমাদের ক এর সমাধান। এখন দেখো আমরা চলে যাব খ নাম্বারে। খ নাম্বার প্রশ্নে বলেছে যে উপরের ছবিতে যেসব পদার্থ আছে তার তালিকা করি এবং পদার্থের অবস্থার উপর ভিত্তি করে শ্রেণীবিভাগ করি। উত্তর, কঠিন পদার্থ, এই যে ফ্যান, পুতুল, গ্যাসের চুলা, মার্বেল, বই, পাথর, কাচের জার, ছুরি। আর তরল পদার্থ, তেল, পানি, ফলের রস। আর বায়বীয় পদার্থ, উত্তর হবে ফ্যানের বাতাস, জলীয় বাষ্প। তো এই ছিল আমাদের সমাধান। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কিন্তু এই 58 পৃষ্ঠার এই ক আর খ এর উত্তর কমপ্লিট বর্ণনামূলক। আর পরবর্তীতে আছে অধ্যায় 5। তো অধ্যায় 5 এর ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।